आतिक भाई, क्या आप कुछ बोलना चाहती है मेरा व्यूअर्स को? তোর ভিউয়ার্স আছে আসলে কিছু কইতে দুইটা আছে ভাই ইউটিউবে। So finally Nepal tourটা করতেছি। Welcome to my vlog. থ্যাংক ইউ ফর দ্য হসপিটালিটি। তাকে তো হসপিটালিটি বলে নাকি? Yes. ওর জন্য আমাকে বিমান বাংলাদেশের গাড়ি নিয়ে আরেক গাড়ি দিয়ে বিমানবন্দরে নিয়ে যাচ্ছে। তাও আমার ফার্স্ট ব্লগ। হ্যাঁ, তাও প্রথম ব্লগ। এটা আমার 3 নাম্বার কান্ট্রি। এর আগে আমি ওমান, দুবাই আর এখন মানে নেপালে যাচ্ছি। আচ্ছা, এই যে আমাকে যে সাথে নিয়ে যাচ্ছে এটার অনুভূতি? এটার অনুভূতির একটু সমস্যা। এটার অনুভূতির সমস্যা না, মানে এটার অনুভূতিটা হচ্ছে আসলে প্যারাদায়ক। ঘুরে নিয়ে যাওয়া মানে তোর পালা। আমি অ্যাটলিস্ট হারাবো না, সবার সাথে লোকেশন শেয়ার করে দিই। হারাবি না, সেটা হচ্ছে যে আমি কালকে একটা কথাই ওদেরকে বলছি যে তোরে নিয়ে যাচ্ছি, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে তুই খালি একটু এনশিওর করবি যে আমার জন্য তোর জন্য যাতে গ্রুপের কেউ প্যারা না খেলে। আসলে একটা ফ্লেক্স নিব, তার কারণ হচ্ছে ওদের আব্বু আমাদেরকে স্পেশাল ভাবে সাইডে নিয়ে সবার আগে করাই দিচ্ছে সবকিছু। অন্যরা আসে না এখন, আমরা 2 জন আর ফারহান সাকিবরা আসছে। তো 3 জন আমরা করবো সব দিবি ইয়ং বয়সে দেখ। ওই জাবির ভাই, জাবির ভাই ওটা সাতিক ভাই চেক করছে, আবার চেক গ্যাঞ্জাম করতেছিল। ফাইনালি আমরা প্লেনে উঠছি। এন্ড ভাই কি মনে হচ্ছে, যাবো তো আমরা? মনে হচ্ছে যাবো। মাঝখান দিয়ে একটা ভিআইপি সার্ভিস পেয়েছি, কারণ অর্জুনের আব্বু আমাদেরকে গাড়ি দিয়ে বিমানের সামনে এনে পুরা চারপাশে 3-4 জন গার্ড এসে গেছে। এসে আমরা অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে আমাদের প্লেনটা লোকাল বাসের মতো একদিকে হেলে আছে কেন। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম কারণ এক পাশে আতিক দিয়ে বসা। থ্যাংক ইউ। ভাই, দিস ইজ হাউ লাইফ ইজ গোয়িং। জাস্ট নেপালে নামলাম, মেমোরি কার্ড। সো ফাইনালি আমরা নেপালে নামলাম। ভাই হুট করে নেপাল আসলাম, দেন কিছু বাঙালির সাথে দেখা হয়েছে। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে যাচ্ছি। চিকেন না, প্রথমে এটা কমন, and then the curry দেখেন যতগুলোর দিকে তাকাচ্ছেন সবগুলো না, সবগুলো হিউন্ডাই। ভাই মনের হিউন্ডাই বড় হিউন্ডাই। তো বেসিক্যালি আমরা এখন মাঙ্কি টেম্পলে যাচ্ছি। मेरे साथ है हमारा हम लोगों का फेवरेट भाई ब्लॉगर तपुजियो, टिकटॉकर 1 million views, content creator 1 million views, 1.2 million right now. So भाई आपको कैसा लग रहा है? हिंदी में बताओ। मेरे तो बहुत अच्छा लग रहा है। तुम्हारे हिंदी सुनकर बहुत गाली का मन कर रहा है। But bro, if you use one or more than one gali, I will get million and million views like you. So please give a gali to my viewers. आतिक भाई, क्या आप कुछ बोलना चाहती है No. मेरा व्यूअर्स को? No.
তোর ভিউয়ার্স আছে আসলে কিছু কইতো দুইটা আছে ভাই ইউটিউবে। আজকে বেসিক্যালি আমরা মাঙ্কি টেম্পলে আসছি, নাম দেখে বুঝে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাঙ্কি থাকবে। দ্যাটস ট্রু, আমি বাদে। বেশ মজা করলাম, বেশ হিস্টোরিক্যাল জায়গা আছে। সো আই মিন শুরুতে আজকে সকালে আমি যখন ঘর থেকে বের হব, আমি যদি বলে রাখি ট্যুরের জন্য এক্সাইটেড ছিলাম, প্লাস 8 দিনের জন্য থাকবো না, তো আমার আর ঘুমানোই হয় না আর কি আজকে। আর তার চেয়েও বড় ব্যাড বাস খাইলাম, যেটা নিয়ে একদম লাস্ট রেন্ডারটা দিব 5টার দিকে, কারণ 6:30টার দিকে বের হয়ে যেতে হবে বাসা থেকে। দ্যাট মোমেন্ট জাস্ট রেন্ডার ক্র্যাশ করছি। এরপর পরপর 5 বার ট্রাই করছি, একবারও আর রেন্ডার হয় না। একটু প্যারা খাইছিলাম যে কি করা যায়, তো যাই হোক সাদি ভাই হেল্প করছে, বাঁচাই দিচ্ছে আমাকে, কারণ প্রজেক্ট ফাইল দিয়েছি আর আলহামদুলিল্লাহ ওনার ম্যাক থেকে হয়ে গেছে জিনিসটা। এইটা গেল, আর তার এখানে আসলাম। এছাড়া ফ্লাইটটাও অনেক সেরা ছিল। ওভারঅল আই কাইন্ডা লাইক দিস প্লেস। অ্যান্ড জাস্ট ব্লগ করতে করতে আমি জাস্ট হারাই গেছি। আমি জাস্ট জানি না যে আমার সাথে যারা আসছিল, আফজাল ভাই, আসিফ ভাই, আতিক ভাই, ওনারা কোথায় গেছে। এখন ওদেরকে খুঁজতেছি, বাট বুঝলাম না কোন চিবা চাপায় গিয়ে লুকাইছে। কারেন্টলি এখানে টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। শুরুতে না বুঝলেও এখন মোটামুটি ভালোই প্যারা খাচ্ছি ঠান্ডা নিয়ে, সো এই জন্যই একটু জোরে দৌড়াচ্ছি যাতে ঠান্ডাটা কম লাগে আর কি। আর সকাল থেকে এখানে থাকার পরে আই মিন আসছি, পৌঁছালাম তো সেই সকালে। এতক্ষণ থাকার পরে একটু মোটামুটি কনফিডেন্স পাইছি ব্লগটা ঠিকঠাক মতো করার। সো ইয়াপ, হ্যাঁ আল্লাহ। So finally it's time to say goodbye to মাঙ্কি টেম্পল। Hi guys, আমরা কোথায় যাচ্ছি? অনেক মজা হয়েছে, অনেক চিল হয়েছে, অনেক মাঙ্কি দেখছি। এখন আমরা হোটেলে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের কাছে 2800 রুপি। না, এটা হচ্ছে এই এক রাত কাঠমান্ডু থাকা সহ, মানে আজকে রাতে আমরা যে হোটেলে থাকবো ওইটার ভাড়া ওভারঅল একদিন। হ্যাঁ, ওভারঅল একদিনে আমাদের এখন পর্যন্ত গাড়ি ভাড়া, হোটেল ভাড়া, আজকে দুপুরের খাবার, মানে রাতের খাবারটা এখনো হয়নি, তো রাতে আরো 300 টাকা, সো 3500 টাকা, 400 টাকার মতো মানে রাতের বেলা খাবার লাগবে। তো 3200 বাংলাদেশি টাকা যদি হিসেব করি 26-2700, তো একদিনে 26-2700 টাকার মতো এখন পর্যন্ত খরচ হয়েছে আমাদের। বাট আপনার কি মনে হয় অর্থিক ছিল? অর্থিক, প্লাস কালচারটাও অনেক ভালো, ওভারঅল অর্থিক, অনেক আর কাম একটা ভাব ছিল। কাম, আবার ওরা যেমন টুরিস্টদের সাথে অনেক ভালো করে কথা বলে। বেশ ভালো করে। কোনো টুরিস্টকেই মানে কোনো টুরিস্টকেই ওরা ওদের পায়ের উপরে ওটা ভিডিও করেও আমি দেখছি, একজনের পায়ের উপরে উঠে গেছি, মানে উল্টায় আমার সরি বলছে। আচ্ছা, ইভেন ওদের মাঙ্কি টেম্পল আর মাঙ্কি গুলো পর্যন্ত ফ্রেন্ডলি ভাই। হ্যাঁ, মাঙ্কি গুলো মানে ফ্রেন্ডলি। মহাখালী দিয়েছে তো আমার অফিস, মহাখালী দিয়েছে তো মানে মাঙ্কি দৌড়ানি দেয়।